আগে আমরা ভালোভাবে, আমাদের গ্রামে কোনো অশান্তি ছিল না, কোনো ঝামেলা ছিল না, সব গ্রামটা খুব সুন্দর ছিল। আমরা স্কুলে যেতাম, ভালোভাবে ক্লাস হতো। আগে না হলে সবাই মিলে খেলতাম, মাছ ধরতাম, সব বিকেল স্কুল থেকে এসে বিকেলবেলা খেলতাম। ওরা নোটিশ বিলি করতে এসেছিল, সেই দেখে আমরা জমি দেবো না বলে নোটিশ বিলি করতে এসেছিল, তাড়িয়ে দিয়েছিলাম ওদেরকে। মায়ের খুব শরীর খারাপ, আমার মা ডাক্তার দেখাতে গিয়েছিল। আস্তে আস্তে যাই শুনেছি বিডিও অফিসে সবাই গেছে, ওই জন্য আমার মা গিয়েছিল। মাকে খুব মেরেছিল, তবে ধরে নিয়ে যায়নি। প্রচন্ড মেরেছিল আমার মাকে। মা উঠতে পারেনি, অনেকদিন কাজ ফাজ করতে পারেনি। 2 তারিখে ওরা খুঁটি পুঁতবে বলে এসেছিল, পাঁচিল দেবে বলে এসেছিল। আমরা তা করতে দেবো না বলে তাদেরকে আটকাতে গিয়েছিলাম, তারা আমাদেরকে খুব মেরেছিল। করতে গেলেই কাঁদুনি গ্যাস দিয়ে বাড়িতেও আগুন লাগিয়ে দিচ্ছে। কি করে আমরা বাঁচবো? আমাদের তো অন্যও কেড়ে নিচ্ছে। গিয়েছিলাম কাঁদুনি গ্যাস, রাবার বুলেট সব ছুঁড়ে আমাদের বাড়িতে টালি ভেঙে দিয়েছিল। তারপর আমাদের বাড়িতে টালি ভেঙে দিয়েছিল। তো তারপর আমার মাকে খুব মেরেছিল। কাকিমা আমাদের বাড়ির পিছনে খড়ের গাদা ধরে গিয়েছিল, কাকিমা নেভাতে গিয়েছিল বলে কাকিমাকেও খুব মেরেছিল। কৃষি জমি রক্ষা কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দালালির সরকার আর নেই দরকার, ভাওতাবাজি সরকার আর নেই দরকার। কৃষি জমি রক্ষা কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হটাও হটাও জমি दे मेरे बीते हुए दिन, कोई लौटा दे मेरे बीते हुए दिन वो मेरे प्यारे पल छिन। আমাদের যেরকম একটা শান্ত পরিবেশ ছিল, মানে সমস্ত গান বাজনা এইসব নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা বেশ বড় থেকে বাচ্চা সবাই মিলে এইভাবেই থাকতাম। কিন্তু এখন এই যে টাটা কল্যাণে বলুন, এই টাটার কল্যাণে যে শুরু হয়েছে, আমাদের এই জীবনযাত্রার মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করছি আমরা। আমাদের নিজেদের অধিকার থেকে আমরা সরছি না, তাদেরকে যে আমরা যেভাবে তাড়াবার চেষ্টা করছি, মানে লড়াই করছি আমরা যেভাবে, ঠিক ওদের মধ্যেও যেন একটা সেরকম একটা ছাপ পড়ে গেছে। ওরা মানে নিজেরাই উগ্র হচ্ছে। এমনি দেখা যাচ্ছে ওদের খেলাধুলা, এই যে দৈনন্দিন যে ওরা খেলাধুলা করে, সেই খেলাধুলার মধ্যেও একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করছি আমরা। এমনি দেখছি এই যে পুলিশ পাঁচিলের গায়ে, ওদের সবসময় কাঁধে একটা করে টিয়ার গ্যাসের সেলের ওই যে ব্যাগ ঝুলছে। ওরা সেই যে
এতে ফ্রি দেয় ওই যে হরলিক্সের সঙ্গে, সেই ফ্রি দেয় সেই যে বক্স মানে টিফিন বক্সগুলো আছে, তার ওই এগুলো নিয়ে তার ভিতরে অনেক কিছু ভরে দেখছি বাচ্চারা মানে একটা করে হাতে বন্দুক নিয়ে দৌড়াচ্ছে। মানে ওরা যে এই যে দেখছে, যে সচক্ষে যেগুলো দেখছে সেগুলো কি ওরা খেলা ভেবে মানে ওই দৌড়াচ্ছে। আর এই যে গ্রামে গ্রামে 2 তারিখে ঢুকে যেভাবে ওরা সেল ফাটিয়েছে টিয়ার গ্যাসের, সেইগুলো নিয়ে আবার টিভিতে দেখছে যে ওই যে বলছে ডাইরেক্ট পুশ কর, ডাইরেক্ট ওই যে নিয়ে খেলছে, ফায়ার ফায়ার করে দৌড়াচ্ছে। আর ওই আর বাকি ছেলেরা দৌড়ে পালাচ্ছে। মানে এইভাবে ওরা খেলা করছে। কবে থেকে খেলা শুরু করেছি? 2 তারিখে, যেদিনকে আমাদের ঘরে ঘরে মেরেছিল পুলিশ, সেদিন থেকে আমরা এই খেলা চালু করেছিলাম। এই খেলা খেলতে ভালো লাগে? এই খেলা হ্যাঁ কিরম খেলিস বল? ভালো, যেমন বড়রা চোর হবে এবং ওরা ছোটে আর আমরা ধরি, ওরা চাষি আর আমরা পুলিশ। আর কি কি তোর এই যে কি হাতে কি কি ওই ব্যাগের মধ্যে কি আছে? লাইট আর কাঁদানি গ্যাস আর রাবার বুলেট। কার ব্যাগে আছে? আমাদের তো বার করে দেখা, কই দেখি কি দেওয়া আছে ব্যাগে। আমাদের 5 বিঘে জমি ছিল, সবই টাটার মধ্যে চলে গেছে। জোর করে জমিগুলো নিয়ে নিল। 25 তারিখে জেল খেটেছি, মার খেয়েছি, খেয়ে 4 দিন জেলে ছিলাম। জেল থেকে ফিরে এসে তারপরে 2 তারিখে মাঠে গেছি। মাঠ থেকে পুরো আমাকে তাড়া করেছে। তারা খেয়ে খেয়ে একদম সোজা বাড়ির কাছে এসেছি। এসে সব গ্যাস ছুটছে, কাঁদানি গ্যাস, টায়ার বুড়ে সব ছুঁড়ে ছুঁড়ে আমাদের বাড়ির ওপরে ছাদ দিয়ে দেখছি, সে ছাদ দিয়ে আমাদের মাথার ওপর দিয়ে ছুঁড়েছে। আমরা বসে পড়েছিলাম বলে তাই, নালে মাথার ওপরেই পড়তো। মেয়েকে ভয় দেখালো, পড়তে যাচ্ছে রাত্রিরে, বলছে তুই রাত্রিরে পড়তে যাস, তোকে করবো। সেই ভয়ে মেয়ে পড়তে যাচ্ছিল না, ভয়ে 1 মাসের বেশি পড়তে যায়নি মেয়ে। তারপরে আমি আবার দিয়ে আসতাম, নিয়ে আসতাম রাত্রে। এই করে আমার মেয়ে পড়া একদম ফেল করে গেল, পাস করতে পারিনি। ছেলেও পাস করতে পারিনি ভয়ে। এখনো কাঁদে মেয়ে, ঘুমাতে ঘুমাতে সে উঠে পড়ছে, ওমা কি ছুটছে, ওমা কি আওয়াজ হচ্ছে। আমরা আগে অনেক দূর থেকে রাত্রিবেলা রাত 9টার সময় পড়তে থেকে বাড়ি আসতাম, এখন আসতে পারি না। তারপর ঘরে কোনো একটা পেন হাত থেকে পড়ে গেলে সেটাও ভাবি পুলিশ আসছে, পায়ের একটুখানি নড়লে সেটাও ভাবি পুলিশ আসছে। মা যেখানে রান্না ফান্না করে সেখানে গিয়ে বসে থাকি ভয়ে ভয়ে। ওই জন্য ভয় করে যে পুলিশ আসছে, যদি আমাদেরকে আবার মারে, ঘর দরজা ভেঙে দিয়ে যদি আমাদেরকে মারতে আসে, সেই জন্য আমাদের আরো ভয় করে। এখন যারা জমি টমি দিয়েছে তাদের ছেলে মেয়েদেরকে আমাদের সাথে খেলতে দেয় না। এখন আমরা বন্ধুদের সাথে খেলতে পাই না। এখন কোনো আনন্দ থাকে না। লেখাপড়া করেছে, এখন অনেক দেরি আছে। তখন কারখানা হয়ে সে গাড়ি বেরিয়ে সে কবে হয়ে যাবে, তখন বড় হতে হতে কখন খেয়ে কি খেয়ে বড় হব, তারপর তো চাকরি পাবো।